ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. আপনি আসেন দিয়ে পারেন না এদিকে আসেন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا ونور عرش الله محمد আমার সাথে সকল পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال أيضا في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آله
কোটি সালাম জানাই, লক্ষ কোটি দরুদ সালাম জানাই নবীজি আপনার কবরে, আপনার উসিলায় খালাস পাবো নিষ্ঠুর কবরে ভিতরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আসহাবুস সুফা নুরানি হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসা রশিদপুর কান্দাপাড়া ও এলাকাবাসীর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল মাদ্রাসার প্রাঙ্গণে আজকের এই অত্যন্ত বরকতপূর্ণ মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের উস্তাদ হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ মুদ্দাজিল্লুহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি, সহকারী অধ্যাপক লাগুপুর রহমানিয়া ফাজিল মাদ্রাসা ও খতিব রশিদপুর নূরে জামে মসজিদ। আজকের মাহফিল সহ সভাপতি হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ সুপার রশিদপুর দাখিল মাদ্রাসা। আমার পূর্বে আলোচনার উপহার দিয়েছেন হযরত মাওলানা জামাল হোসেন আশরাফি হাফিজাহুল্লাহ, হযরত মাওলানা ইমাম উদ্দিন আল মুজাদ্দিদি সাহেব হাফিজাহুল্লাহ, হযরত মাওলানা আব্দুল সালাম বিপুরি সাহেব হাফিজাহুল্লাহ, হযরত মাওলানা মুস্তাকুল হক সাহেব হাফিজাহুল্লাহ, হাফেজ মুবারক হুসাইন হেলাল সাহেব হাফিজাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের হায়াতের মধ্যে, এলেমের মধ্যে, আমলের মধ্যে বরকত দান করুন বলে আমিন। আমি অত্যন্ত খুশি হয়েছি। এখন রাত্র 11:46 বাজে। এই শীতের মধ্যেও আপনারা আল্লাহর মুহাব্বতে, নবীজির মুহাব্বতে, এই মাদ্রাসার মুহাব্বতে আপনারা এখনো কষ্ট করে বসে আছেন। আমার এই এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির আমার ছাত্র বাবারা, পর্দা আড়ালে সখী ও সরল আমার মা ও বোনেরা, ছোট কচি ও কাঁচা, আল্লাহ পাকের দরবারে আমাদের সকলের শুকরিয়া আদায় করা দরকার যে রব্বুল আলামিন আমাদেরকে গুনাহের কাছ থেকে বাঁচিয়ে জান্নাতের বাগানে জান্নাতের মানুষ হয়ে গুনাহগুলো মাফ নেওয়ার একটি বিশাল বিশেষ সুযোগ করে দিয়েছেন। এজন্য আসুন আল্লাহ পাকের দরবারে অত্যন্ত মহব্বতের সহিত সকলেই পড়েন তো আমার সাথে আলহামদুলিল্লাহ। আমার মহব্বতের সহিত পড়েন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই বেশি সময় আপনাদেরকে কষ্ট দেওয়া হবে না। খুব অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ এই মাহফিলের, আজকের মাহফিলের আখিরি মোনাজাত হয়ে যাবে। তো আপনারা আমাকে কিছু সময় দিবেন তো ইনশাআল্লাহ? না আমাকে রেখেই সবাই চলে যাবে? কিছু সময় থাকবেন ইনশাআল্লাহ? থাকবেন কার মুহাব্বতে? আমার না আল্লাহ এবং রাসূলের? আল্লাহ রাসূলের মুহাব্বতে, কোরআনের মুহাব্বতে আপনারা এখানে আছেন, থাকবেন। আল্লাহ সবাই কবুল করুন বলে আমিন। বাবা দিলারে আমার গভীর মনোযোগ। পৃথিবী বিখ্যাত ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একটি হাদিসের কিতাব লিখেছেন। কিতাবের নাম আত-তাযকিরা। কিতাবটা নিজে দেখেছি। এই কিতাবের মধ্যে আমার দয়াল নবীর পক্ষ থেকে চমৎকার একটি হাদিস উল্লেখ করেছে। বাবা দিলারে আমার নবীজি বলেছেন,
আল মাউতু তুহফাতুল মুমিন আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি বলেছেন মৃত্যু যারা দুনিয়াতে মুমিন, যারা দুনিয়াতে আল্লাহওয়ালা, গুনাহের কাছ থেকে কষ্ট হওয়ার পরেও নিজেদেরকে বিরত রাখে, যারা মুমিন, এই সমস্ত মানুষগুলো প্রকৃত মুমিন। যারা গুনাহের কাছ থেকে, আল্লাহর নাফরমানি থেকে কষ্ট হওয়া সত্ত্বেও নিজেদেরকে বিরত রাখে, তারা মুমিন, প্রকৃত মুসলমান, নবীর উম্মত। আমার নবী বলেছেন তাদের জন্য, তাদের কাছে যখন আল্লাহর পক্ষ থেকে মৃত্যু চলে আসে, আবার নবী বলেন একজন মুমিনের জন্য মৃত্যু সবচেয়ে বড় উপহার আবার আল্লাহ মুমিনদের থেকে দান করে। আমার কথা কি বুঝতেছেন? আমি সরাসরি হাদিস থেকে, নবীজির হাদিস থেকে বলার চেষ্টা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা বলেন যুবক ভাইরা যারা আছে, আমরা কি একদিন মরবো না? মরতেই হবে। এই দুনিয়াটা থাকার জায়গা নয়। আল্লাহ, আপনি শুনলে খুশি হবেন, আল্লাহ কোরআনে বলেছেন এই দুনিয়াটা পরীক্ষার জায়গা। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র উদ্দেশ্য পরীক্ষা করার জন্য। কিসের জন্য? পরীক্ষা করবেন আল্লাহ। কে আল্লাহরে মানে আর কে শয়তানকে মানে, এটা আল্লাহর কোরআন। তো আমরা যদি পরীক্ষায় পাস করতে পারি, আল্লাহকে মানার মতো মানতে পারি, রাসূলুল্লাহকে অন্তর দিয়ে মুহাব্বত করতে পারি, নবীজির প্রত্যেকটি সুন্নাত, নবীজিকে মুহাব্বত করার অর্থ কি? বাবাজিরা, এই জায়গায় কিন্তু আমাদের পেশ লাগে, এই জায়গায় কিন্তু আমাদের বিশাল সমস্যা। রাসূলুল্লাহকে মুহাব্বত করার অর্থ এই নয় শুধু মুখে মুখে নবীজিকে ভালোবাসি, নবীজিকে মুহাব্বত করি, নবীজির জন্য নিজের জীবন দিতে প্রস্তুত আছি, শুধু মুখে মুখে ভালোবাসা রাসূলুল্লাহর মুহাব্বত নয়। আপনাকে রাসূলুল্লাহর প্রত্যেকটি সুন্নাত মানতে হবে। কথা বলে ঠিক কিনা? এই যুবক ভাইরা, আপনারা যারা দাঁড়িয়ে আছেন কিছু বসে বা হয়ে যাবে। এটা জান্নাতের বাগান, মাশাআল্লাহ, মারহাবা। এটা জান্নাতের বাগান না। যুবক ভাই, তুমি যদি রাস্তায় বসো তাহলে তুমি জান্নাতের বাগানে বসলা না। মাত্র দুটা কদম, মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করে বলে না আমি। এটা জান্নাতের বাগান। আপনি একটি কদম দিয়ে জান্নাতের বাগানে প্রবেশ করেন, সামিয়ানা মিলছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন। তাহলে জান্নাতের বাগানে সামিয়ানা নিচে বসা, এটা আমাদের জন্য সবচেয়ে ভালো না? কথা বলে আমাদের জন্য উপকারী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন বলে না আমি। বাবাজিরা রে আমার, গভীর মনোযোগ। আমার নবীজি বলেছেন, বুখারী শরীফের হাদিস, আমার উম্মতেরা, আমার আল্লাহ বলেন হাদিসে কুদসির মধ্যে, আবার কিছু বান্দা মৃত্যুকে অপছন্দ করে, আমার কিছু বান্দা মৃত্যুকে অপছন্দ করে, আমার কিছু বান্দা দুনিয়ার ধন সম্পদ লোভে আমি আল্লাহকে ভুলে গেছে, কিন্তু আমার বান্দা তো জানে না, আমার বান্দা তো বুঝে না, আমার বান্দা, আমার মুমিন বান্দা, যদি আমার কোন বান্দা আমি আল্লাহকে মানার মতো মেনে তার মৃত্যু উপস্থিত হয়, আমি আমার ওই বান্দাকে আর মৃত্যুর সময়, জান্নাতের সময়, 8টা নূরের জান্নাত আমার মুমিন নামাজি বান্দারে দেখায়
আমার বান্দারা কখনো দুঃখে থাকে, কখনো বিপদের মধ্যে থাকে, মুসিবতের মধ্যে থাকে, কিন্তু মৃত্যুর পরে আমার বান্দার দুনিয়ার মুসিবত শেষ হয়ে যায়, দুনিয়ার দুঃখ কষ্ট শেষ হয়ে যায়, দুনিয়ার ঝামেলা থেকে আমার মুমিন বান্দা নিস্তার পায়। এই জন্যে আমার বাবা দিলারের ইমাম কুতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার তাসকিরা কিতাবের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে হাদিস এনেছেন, কোন ব্যক্তি যখন মৃত্যুর সময় হয় 40 দিন আগে, কতদিন আগে? 40 দিন আগে 7টি আসমানে ওই ব্যক্তির মৃত্যুর ঘোষণা হয়ে যায়, অথচ এই ব্যক্তি নিজেও জানে না তার দুনিয়াতে হায়াত আর 40 দিন বাকি আছে, দুনিয়াতে হায়াত আর 40 দিন বাকি আছে। এই ব্যক্তিটা না জানার কারণে এই মানুষটা দুনিয়াতে অনেক চিন্তা করে, আমি একটি সুন্দর ঘর করব, আমার ছেলেকে বিবাহ করাবো, আমার মেয়েকে বিয়ে দিব, আমি এত এত সম্পদের মালিক হব। কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দারে তুমি তো আমি আল্লাহরে ভুলে কত নামাজ কাজা করবা, আমি আল্লাহর কুদরতি কদমে সাজদা দাও না। ও বান্দা, 40 দিন পরে তোমার অন্ধকার কবর কিয়ামত পর্যন্ত থাকতে হবে, ঠিক না বলেন বাবাজিরারে আমার? কিন্তু এখানে ও কান্না পাড়া আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা, আমি আপনাদের একটি সুসংবাদ দিই। ইমাম মোল্লা আলী কারি 400 বছর আগে তিনি একটি কিতাব লিখছেন মিরকাতুল মাফাতিহ, এই কিতাবের মধ্যে লেখে দুনিয়াতে আল্লাহর ওলি যারা হবে, এই দুনিয়াতে আল্লাহর ওলি যারা হবে, মৃত্যুর 40 দিন আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহর ওলি ওই বান্দারে জানায়া দিবেন, ও আমার বান্দা তোমার 40 দিন দুনিয়াতে বাকি আছে, 40 দিন পরে তুমি আমি আল্লাহর দিদারে চলে আসবে। তাহলে আমাদের আল্লাহর ওলি হওয়ার দরকার আছে না নাই? ও যুবক ভাইরা, যুবক বয়সে মানুষ আল্লাহর চেষ্টা করলে আল্লাহর ওলি হতে পারে, বৃদ্ধ বয়সেও যে কোনো বয়সে মানুষ আল্লাহর ওলি হতে পারে। আমি যে বিষয়টি আপনাদেরকে বলতেছিলাম, আল্লাহর ওলি হইলে আপনি 40 দিন আগে বা আরো আগে আপনি জানতে পারবেন কতদিন দুনিয়াতে আছে। আপনি শুনলে খুশি হবেন, বাংলাদেশের প্রথম কাবিল মাদ্রাসা, বাংলাদেশের মাদ্রাসা ইতিহাসে প্রথম কাবিল মাদ্রাসা সারসিনা আলিয়া মাদ্রাসা বরিশালের সন্ধ্যা নদীর তীরে ফিরোজপুর জেলায় অবস্থিত, সরকারি থানায় অবস্থিত বাংলাদেশের প্রথম কাবিল মাদ্রাসা সারসিনা আলিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার যিনি মরহুম হুজুর কেবলা, আমার দাদা হুজুর কেবলা আবু জাফর মুহাম্মদ সালেহ রাহমাতুল্লাহ আলাইহি, ইন্তিকালের আগে উনার মৃত্যুকে বলেছেন, বাবারা রে আর দুনিয়াতে বেশি দিন আর থাকবে না, আমার কাছে কি তোমাদের কি জানার আছে, তোমাদের কি চাওয়ার আছে, এগুলো জেনে নাও, এগুলো বুঝে নাও, আর বেশি দিন দুনিয়াতে থাকবো না। তাই আগামী ফাল্গুনের পরে আমার আর দুনিয়াতে পাইবে না। আপনাদের খেদমতে একটি আমি যার নিজের চোখে দেখেছি, আমি আপনাদেরকে বলি, আমার এলাকাতে বা কিছু এলাকাতে আমি নিজে কিছু মৃত্যু দেখছি। আমার সামনে যার কবজ করা হয়েছে, আমার সামনে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি কিছু মানুষকে দেখছি যার কবজের সময় কাপড় নষ্ট করে ফেলেছে, আছে না? এইরকম ঘটনা ঘটে না? যান কবজের সময় কাপড় নষ্ট করে ফেলেছে। চোখ আরেকটি মৃত্যু দেখছি, যান কবজের সময় চোখগুলো তার মুখ, সে নিজের মুখটা লুকানোর জন্য চেষ্টা করেছে,
যুবকটা লুকাচ্ছে, আমি আরেকটা মৃত্যু দেখেছি। জান কবজের সময় গরু জবাই করলে জবাবে গরুর গলার থেকে আওয়াজ আসে। আমি একজনের মৃত্যু দেখছি, তার গলা থেকে এইরকম আওয়াজ আসতেছে। না বলতে হবে না আলহামদুলিল্লাহ। ও আমার বাবাজিরা রে, ও আমার যুবক ভাইরা, আমি আরো কিছু মৃত্যু দেখছি। এত চিৎকার, এত চেঁচামেচি করছে বাবাজিরা রে। আবার এইরকম মৃত্যু কি আমরা চাই? যুবক ভাইরা চাই? যুবক ভাইরা তোমরা এসেছো, আমি খুশি হয়েছি। তোমরা যে সময়ে মাহফিলের মধ্যে বসেছো, এই সময়ে আমার আল্লাহ আমাদেরকে ডাকতেছেন। আল্লাহু আকবার। যিনি আপনাকে আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে ডাকতেছেন, আবার আল্লাহ বলেন, ও আমার যুবক বান্দা, ও আমার মুরব্বী বান্দা, তোমরা কে কি চাও? কার মনের ভিতরে কি আশা, কার মনের ভিতরে কি দুঃখ, এই গভীর রজনীতে আমি আল্লাহর কাছে চাই। আমি আল্লাহ গভীর রজনীতে আমার জীবনটা আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া, অর্থাৎ 2 রাকাত ওযু করে পবিত্র কাপড় পরিধান করে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েছি। বান্দা আমার বন্ধু দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফ ছাড়া যেহেতু দোয়া কবুল হয় না, দুরূদ শরীফ পড়ে আমার বান্দা যদি ভিক্ষা হয়, আমার দরবারে তুমি দোয়া করে, যা দোয়া করে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দার দোয়া ফিরায়া দেই না। আর যদি বলো আল্লাহু আকবার। জীবনে এই দুনিয়ার জীবনটা এত কঠিন, দুনিয়ার জীবনটা এত কঠিন। আর স্বার্থ ছাড়া কেউ আপনাকে ভালোবাসে না। আপনার আমার ঘরের স্ত্রী, যিনি যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, মহব্বত করেন, আপনি যদি আপনার স্ত্রীর স্বার্থ, আপনার স্ত্রী যা চান তা যদি দিতে না পারেন, দেখবেন আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে না। কথা সত্য না? 100% সত্য কথা। আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে না। আমার ভাইরা কি করতে হবে? আমি কয়েক মিনিটের মধ্যে আপনাদেরকে বলবো। বাবা দিনারে, আমার স্ত্রী স্বার্থ ছাড়া তার স্বামীকে ভালোবাসে না, স্বামী স্বার্থ ছাড়া তার স্ত্রীকে ভালোবাসে না, তাদের বন্ধু তার স্বার্থ ছাড়া তার আরেক বন্ধুকে ভালোবাসে না, মহব্বত করে না। এমন সময় হয় যে প্রাণের চেয়ে খাঁটি আপন পিতা তার সন্তানকে ত্যায্যপুত্র করতে পারে না, করে না। দুঃখিনী মা অনেক সময় সন্তানকে দূরে সরাইয়া দেয়, অনেক সময় সন্তানকে মহব্বত করে কাছে আমার মুরব্বী বাবারা, এই দুনিয়াতে স্বার্থ ছাড়া আর কিছু নাই। কিন্তু আপনি যদি আল্লাহর সাথে মহব্বত রাখতে পারেন, আমার আল্লাহর সাথে সম্পর্ক করতে পারেন, আপনি যদি আমার নবী, আপনার নবী, দুজাহানের বাদশা দয়াল নবী, মায়ার নবীর সাথে সম্পর্ক করতে পারেন, আমার আল্লাহ আমার দয়াল নবী উম্মতকে ইন্তিকালের পরে মদিনা থেকে এত সাহায্য করেন বিপদে আপদে। আমার দয়াল নবী, আমার মায়ার নবী উম্মতের বিপদে এখনো কিয়ামত পর্যন্ত উম্মতের সাথে সাক্ষাৎ করে। আল্লাহু আকবার। তাহলে আপনাকে আমাকে আজকের পর থেকে এখনই সিদ্ধান্ত নিতে হবে, আপনাকে আমাকে মহব্বত সবচেয়ে যে সর্বপ্রথম যে মহব্বত রাখতে হবে তিনি আমার আল্লাহ। আরো যদি বলো আপনাকে তার সাথে সম্পর্ক রাখতে হবে, তিনি আমার আল্লাহ। তারপরে আমার
মানবেন আল্লাহ সবাই কবুল করে বলে না আমার আল্লাহ হেদায়েতের উদ্দেশ্যে সবাইকে কবুল করে বলে না আমি মুহাব্বতের বাবাজিরা রে গলাটা শুকিয়ে গেছে মুহাব্বতে আল্লাহ প্রেমে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মারহাবা মাশাআল্লাহ লা ইলাহা لا إله إلا الله قل لا إله إلا الله لا إله إلا الله صل لا إله لا إله فلو ظالم عصياري আমার বাবাজিরা আমি তো খুশি আমি আনন্দিত আমি আমি আপনাদের জন্য দোয়া করব যে আপনারা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আল্লাহর ওলি কিভাবে হব আল্লাহ রাসূলের আশিক কিভাবে হব আল্লাহর ওলি হয়ে যেন কবরে থাকতে পারি কবরে যেতে পারি এই উদ্দেশ্যে আপনারা বসেছেন আপনারা কথা নাই কোনো হইহুল্লা নাই কিছুই নাই আমাকে কিছু সময় আপনারা দিয়েছেন কিছু কথা বলার জন্য বলে আল্লাহ আল্লাহ সকলকে কবুল করে বলে না বাবাজিরা রে আমার গভীর মনোযোগ আমি আপনাদেরকে বলেছি আমার আল্লাহকে আমরা কিভাবে পাবো এটাকে আমি কিছু সময় বলবো আল্লাহ পাওয়া ছাড়া উপায় আছে উপায় নেই বাবাজিরা রে আমার আমাদের আদি পিতার নাম কি মাশাআল্লাহ হযরত আদম আলাইহিস সালাম আপনারা শুনলে খুশি হবেন আজ থেকে 10,000 বছর আগে এই পৃথিবীতে আমাদের আদি পিতা আদম ছিলেন আল্লাহু আকবার আমাদের আদি পিতা প্রথম নবী যিনি পৃথিবীর প্রথম নবী আউয়াল নবী ফিল আরদ হুয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পৃথিবীতে ছিলেন 10,000 বছর আগে 60 হাত লম্বা ছিলেন 60 গজ মানে 120 হাত আল্লাহু আকবার 15 গজ চওড়া ছিলেন চওড়া প্রস্থ ফার আল্লাহু আকবার হাজিরিন আমরা যখন আল্লাহ যদি আমাদেরকে দয়া করে জান্নাত দান করেন আমরাও কিন্তু আমাদের আদি পিতা আদমের আকৃতিতে জান্নাতে যাব মানে আমরাও লম্বা হয়ে যাব 120 হাত আল্লাহু আকবার দুনিয়াতে যে যতই খাটো বা কি বলে ছোট হেল্লা পাতা থাকি না কেন আমরা হাজিরিন সেই আদম আলাইহিস সালাম আল্লাহ বললেন ও আদম জান্নাতের সব জায়গায় দাও আল্লাহ বলেন জান্নাতের
সব জায়গায় যাও, কিন্তু এই গাছের নিকটবর্তী হইল না। কোরআনে আছে না? আচ্ছা দেখেন, মা হাওয়াকে বললেন যে না, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন, এই গাছের নিকটবর্তী হওয়া যাবে না। কিন্তু হযরত আদম আলাইহিস সালাম মা হাওয়ার মিষ্টি মিষ্টি কথায়, মা হাওয়ার মিষ্টি মিষ্টি কথায় শয়তানের চক্রান্তে শয়তান আসছে বৃদ্ধের সুরত হইয়া এসে এত করছে, মা হাওয়ার এই আপনার দয়া হয়ে গেছে, মায়া হয়ে গেছে যে কি ব্যাপার, আপনি কে গো, আপনি এত করুণ সুরে কান্না করছেন, তার কারণ কি? তখন শয়তান বৃদ্ধির শুরুতে বলছে যে মারে, আমি তো আমার নিজের জন্য কান্না করছি না, আমি কান্না করছি আপনাদের জন্য। আমি কান্না করছি আপনাদের জন্য। আমাদের জন্য কান্না করা কেমন লাগবে, আমাদের সমস্যা কি? এবার শয়তান বৃদ্ধির শুরুতে শয়তান বলছে যে মারে, আমি এই জন্য কান্না করছি, আপনাদের কি আল্লাহ রাব্বুল আলামিন এই গাছের কাছে যেতে নিষেধ করেছেন?